পাগলা মুশকিলের দানবাক্সে মিলল রেকর্ড 28 বস্তা টাকা, চলছে গণনা। কিশোরগঞ্জ প্রতিনিধি। কিশোরগঞ্জ পৌর শহরের নরসিংদা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদের 9টি লোহার দানবাক্স আছে। প্রতি 3 মাস পর পর দানবাক্সগুলো খোলা হয়। তবে এবার 3 মাস 27 দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে। শনিবার 17 আগস্ট সকাল 8:30টায় 9টি দানবাক্স ও একটি ট্যাঙ্ক থেকে 28 বস্তা টাকা পাওয়া গেছে। সাথে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। এখন চলছে গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন প্রায় 350 জনের ব্যক্তিগণ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মিজানুর রহমতের তত্ত্বাবধানে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তরিকুল ইসলাম, জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার এসপি মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে সকাল 8:30টার দিকে দানবাক্সগুলো খোলা হয়। এবার 9টি দানবাক্স খুলে বস্তা টাকা পাওয়া গেছে। এখন চলছে গণনার কাজ। গণনা শেষে টাকার পরিমাণ বলা যাবে। ডিসি মোহাম্মদ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল দিকে মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে 9টি দানবাক্স খোলা হয়েছে। এসব দানবাক্সে বস্তা টাকা পাওয়া গেছে। পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছে। টাকা গণনা শেষে ব্যাংকে পৌঁছে দেওয়া পর্যন্ত পুলিশ সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। টাকা গণনার কাজে জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা ছাড়াও মাদ্রাসার 245 জন ছাত্র, ব্যাংকের 50 কর্মী, মসজিদ কমিটির 34 ও আইন শৃঙ্খলা বাহিনীর 10 জন সদস্য অংশ নিয়েছেন। দানবাক্সগুলো খোলার পর গণনা দেখতে মসজিদের আশেপাশে ভিড় করছেন উৎসুক মানুষ। তাদের মধ্যে অনেকে এসেছেন দূরদূরান্ত থেকে। এর আগে চলতি বছরের 20 এপ্রিল 4 মাস 10 দিন